আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে রবিবার দিন অথবা রাত্রে ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমি পড়ব, আমার সঙ্গে আপনারাও পড়বেন। ১ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ২ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ৩ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত অভাব অনটন দুঃখ কষ্ট যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া যদি আপনি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্টকে দূর করে দিবেন। তারপরে নাম্বারে আপনি একটি দোয়া পাঠ করবেন, আপনার মনের আশা বাসনা আকাঙ্ক্ষা যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবই জানেন, তিনি চাইলে সবই করে দিতে পারেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা দিব। তাহলে আপনি ছোট্ট একটা দোয়া পাঠ করবেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেন, আমিন। তাহলে চলুন আজকে রবিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনি আমার সঙ্গে এই দোয়াগুলো পাঠ করে আপনি অনেক সওয়াব অর্জন করতে পারবেন, আপনি অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই অভাব অনটন দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। এমনকি অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কাল কিয়ামতের দিন কবুল করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আসুন আজকে রবিবার দিন অথবা রাত্রে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার জন্য সর্বপ্রথমে আমার কথা আমার বলা অনুযায়ী করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে চাইলে ফল দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। তাহলে আপনি সর্বপ্রথমে কি করবেন, এইভাবে যদি হাদিসে বর্ণনা করা হয়েছে এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই যে দোয়া করে তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই দোয়াগুলো বাছাইকৃত দোয়া, এই দোয়াগুলো কোরআন থেকে নেওয়া হয়েছে, হাদিস থেকে নেওয়া হয়েছে, সাহাবা একরামদের জীবন থেকে পরীক্ষা করে এই দোয়াগুলো নেওয়া হয়েছে, এমনিতে এই দোয়াগুলো আমরা নেইনি। তাহলে আসুন আজকে রবিবার দিন অথবা রাত্রে ছোট্ট আমলটি করার জন্য সর্বপ্রথমে শরীরটাকে পাক পবিত্র করে নেবেন। আপনি চাইলে সকালে দুপুরে বিকালে রাত্রে যে কোনো সময় যে কোনো দিন এই আমলটি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সর্বপ্রথমে অজু করে নেবেন। কি করবেন? অজু করবেন। তারপরে সম্ভব হলে নিয়াত করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। কীভাবে নফল নামাজ আদায় করে নেবেন? আপনি যেভাবে করে সুন্নাত নামাজ আদায় করেন এইভাবে করে আপনি নফলের নিয়াত করে 2 রাকাত কী করবেন? নফল নামাজ আদায় করবেন। তারপরে আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। কি? দুরূদ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি কি করি? দুরূদ শরীফ পাঠ করি। তোমরাও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। নবীজি বলেছেন যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে এই জমিনের ভিতরে এমন কিছু ফেরেশতা আছে তাহারা এই দুরূদ শরীফকে দ্রুত নিয়ে যান নবীজির মদিনায়। নবীজি বলল যে একবার মদিনা শরীফে আসলো, মক্কায় আসলো, সে যেন আমি জিন্দা নবীকেই সে যেন পেল, এরকম বলল। তাহলে আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন আপনার উপরে 10টি রহমত 10টি বরকত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করে দিবেন। 10টি গুনাহ এবং 10টি বিপদ আপদ যাহা কিছুই থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষেই দূর করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন। কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন।
তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা একদম ছোট্ট দুরূদ শরীফ। এটাও বুখারী শরীফের ভিতরে আছে। আপনি চাইলে এই দুরূদ শরীফ পড়তে পারেন। অথবা আপনি একটু বড় দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুরূদ শরীফটাকেও পাঠ করতে পারেন। তারপরে 1 নম্বরে গেল দুরূদ শরীফ। তারপরে আপনি আপনার জীবনের গুনাহ কাতারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর সেই দোয়াটি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেমে সেই হযরত মূসা আলাইহিস সালামের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিলেন। আর তাহলে আল্লাহ তাআলা কি রহমান, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু দাতা, তিনি হচ্ছেন রিজিক দাতা, তিনি সব দিতে পারেন। তার একটা নাম হচ্ছে আর রহমান, দয়ালু। কি দয়ালু মানে কেমন দয়ালু? অনেক দয়ালু। তাহলে আর রহমান, তিনি অনেক দয়ালু। তাহলে আপনি কি করবেন? 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, 2 নম্বরে গুনাহ মাফের জন্য কুরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 3টি বার পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে করে 3টি বার এই দোয়াটি পড়বেন। তারপরে 3 নম্বরে জান্নাত ওয়াজিব হওয়ার জন্য একটি দোয়া পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি হালাল রুজি, হালাল রিজিক যেন আল্লাহ তাআলা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম আছে আর রাজ্জাকু, রিজিক দাতা। ওই আল্লাহ তাআলা আপনাকে খাওয়ান, আমাকেও খাওয়ান, এই দুনিয়া আসমান জমিন চালিয়ে রাখেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের রিজিককেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। তিনি এই দোয়ার আমল করে এবং কর্ম করে তিনি তার ব্যবসা বাণিজ্য, তিনি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেখানে একটি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। আপনি যদি 3টি বার না পড়তে পারেন তাহলে 1টি বার করে করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, দুনিয়ার ভিতরে যত হারাম রিজিক আছে, যত অসৎভাবে আয় রোজগার ইনকাম যাহা কিছুই আছে, এইগুলো তুমি আমাদের জন্য, তুমি আমাদেরকে দিও না, তুমি আমাদের জন্য হালাল রুজি, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। তাহলে এই দোয়াটি পাঠ করবেন। তারপরে মনের আশা আকাঙ্ক্ষা কবুল হওয়ার জন্য একটি ইসমে আজমের দোয়া পাঠ করবেন। ইসমে আজমের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একটা ইসমে আজমের দোয়া বললাম, আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের দোয়াটাকে কি করবেন?
পাঠ করবেন। একটিবার করবেন, বেশি পারলে 3টি বার করে করে করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মনের আশা বাসনা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, 2 নম্বরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, রব্বিন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপরের নম্বরে আপনি 3 নম্বরে কোন দোয়া পাঠ করবেন? জান্নাত ওয়াজিব হওয়ার জন্য রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এই দোয়াটাকে পাঠ করবেন। তারপরে 4 নম্বরে আপনি হালাল রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি পাঠ করবেন। 5 নম্বরে মনের আশা বাসনা আকাঙ্ক্ষা কবুল হওয়ার জন্য ইসমে আজমের দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আমলটি শিখতে পারলেন, জানতে পারলেন। আপনি যখন রান্না করবেন, আপনি যখন যেই কাজেই ব্যস্ত থাকেন না কেন, যে কোনো অবস্থাতে যে কোনো জায়গায় বসে এই আমলগুলো করতে পারেন, দোয়াগুলো পাঠ করতে পারেন, তাতে কোনো গুনাহ হবে না। আপনি চাইলে মাসিক অবস্থায় পড়তে পারেন, আপনি চাইলে অসুস্থ অবস্থায় পড়তে পারেন, আপনি চাইলে আপনার পোশাক যদি নাপাক অবস্থাতেও থাকে তাহলে আপনি এই দোয়াগুলো পড়তে পারবেন। কেননা কোরআন শরীফ পড়ার জন্য কী করতে, যদি ধরতে হয় তাহলে আপনাকে অজু করতে হবে। অজু ছাড়া আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কেননা আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা যেহেতু পড়ার কথা বললেন, এই জায়গায় কিন্তু আল্লাহ তাআলা বলেন না। তবে কোরআনুল কারীম ধরার ক্ষেত্রে কোরআন শরীফ অথবা কোরআনের কোন আয়াত ধরার জন্য যদি ধরতে চান তাহলে আপনাকে কী করতে হবে? অজু করে ধরে পড়তে হবে। আপনি চাইলে এই সকল জিকির যে কোনো সময় সব সময় করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি মায়ার নজর চেয়ে দেখো, আমরা কিছু গুনাহগার বান্দা, আয় আল্লাহ তাআলা ছোট ছোট দোয়াগুলো পাঠ করেছি। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। আয় আল্লাহ তাআলা যেই জান্নাতের ইটগুলো থাকবে স্বর্ণের এবং রূপর, আয় আল্লাহ তাআলা মনের ভিতরে যখন যা কিছু বাসনা হবে, আশা হবে, তুমি সঙ্গে সঙ্গে পূরণ করে দিবা। যখনই আমাদের মনে চাইবে ওই ফলটা খেতে, ওই ফল সঙ্গে সঙ্গে সামনে এসে যাবে। আয় আল্লাহ তাআলা জান্নাতের গল্প অনেক শুনেছি, সেই জান্নাতকে তুমি আমাদের জন্য ওয়াজিব করে দাও। আয় আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল রুজি, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা তোমাদের মনের আশা বাসনা আকাঙ্ক্ষা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা আল্লাহ সন্তান হারা হয়েছেন, আল্লাহ তাদের সকলকে তুমি সন্তান দান করো। আয় আল্লাহ তাআলা যাদের মেয়ে সন্তান দরকার তুমি মেয়ে সন্তান দান করো। আয় আল্লাহ তাআলা যাদের ছেলে সন্তান দরকার তুমি ছেলে সন্তান দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা কারোর কোনো মনের আশা আকাঙ্ক্ষা জানি না, কিন্তু তুমি মালিক, তুমি জানো। আয় আল্লাহ তাআলা সকলের মনের আশা বাসনা আকাঙ্ক্ষা তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.